হে বন্ধুরা, তো তোমাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো তোমরা ভাবছো আমার চোখগুলো এরকম বসা বসা কেন? আসলে আমি ঘুমোইনি সারা রাত, তো সেই জন্যই। তো আমি কি করছিলাম তোমরা জানতে চাইবে নিশ্চয়ই। তো দেখো, আমি এই জিনিসটা করছিলাম, বই পড়ছিলাম। সেই সময় খুব ভালো বই, এরকম করেও তো একদিন থাকা যায় নাকি। আচ্ছা, আমি এরকম কেন করছি? আমি এখন রেডি হব, কোথায় যাব দেখতেই পাবে। হাত শক্ত করে মুঠো করে একদম এগিয়ে যাব না, সেরকম কিছু না, অন্য কিছু। চলো দেখো। তো ইন্ডিয়ার জার্সি পরে আমি একদম রেডি। ক্রিকেট খেলতে যাব এই বর্ষাকালে? একদমই না, ইন্ডিয়ার জার্সি পরেই আমি যাব ফুটবল খেলতে। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে আমার বাড়ির গেটটা খুলে গেল, কারণ সবাই ঘুমোচ্ছে, শুধু আমি জাগা। এই বেরিয়ে গেলাম, সুন্দর একটা সকাল। তার মধ্যে আমি দেখো ডান দিকে এই লোকগুলো সারা রাত ধরে জ্বালিয়েছে, আমার মাদেরকেও ঘুমোতে দেয়নি। তো আমি বেরিয়ে পড়লাম, যাচ্ছি খেলতে ফুটবল। ক্রিকেট না, কিন্তু ক্রিকেটের জার্সি পরে। কি মজার বিষয় না? আমি 15 মিনিটেরও বেশি সময় ধরে ওয়েট করছি, আর যে দাদাটা আমাকে নিয়ে যাবে সে এখনও আসেনি। মশাও কামড়াচ্ছে, কিন্তু খেলতে যেতে তো হবে না, সারা রাত জেগেছি। তো এত সুন্দর সকালে সবাই দৌড়চ্ছিল, কেউ হাঁটছিল। তো এটাই তো ভালো না, সকালবেলা উঠে একটুখানি শরীরের ব্যায়াম বা দৌড়ানো করা ভালো। তো সবাই সেটাই করছিল। তো আমিও নেবে এবার জুতো পরে রেডি হয়ে গেলাম মাঠের দিকে। তো অনেক খেলা তো দেখাতে পারবো না, বাট ভাগ্য টাকাটা জুতোটা ছিঁড়ে গেল আমার। এরা সবাই আমরা একসাথে খেলি। তো ঘরে এসে দেখলাম গেট বন্ধ, যেরকম রেখে গেছিলাম। তো গেটটা খুলে ভেতরে ঢুকলাম। তোমরা এখনই একটা ট্রান্সফরমেশন দেখবে, দেখো। কী ভাবছো আমি হট করে এরকম একটা চেঞ্জ কী করে হলো? আসলে আমি আর আমার ভাই প্ল্যান করলাম যে আমরা একটুখানি কলেজ স্ট্রিটে যাবো বই দেখার জন্য, মানে মিছিল দেখার জন্য। তো তার সঙ্গে মিছিলে নিজেদের একসাথে করে কোনো একটা ভাবে সহযোগিতা করার জন্য। তো আমরা স্টেশনে চলে গেলাম, টিকিট কাটা হয়ে গেছিলো। তো আমার কিছু ভিডিও করলো, বললো বাবু দাদা আবার ভিডিও করবি, তোমাকে দেখতে ভালো লাগে। ঠিক আছে চলো। তো ট্রেনে উঠে গেলাম, বসে পড়েছিলাম, চুল ফুল সেট করে নিলাম একটুখানি, একটু হিরো স্টাইলে নামলাম ট্রেন থেকে। একটা শর্ট তো এরকম দরকার নাকি? তো এদিকে না এদিকে, তারপরে আমি বললাম না এই বাঁদিকের রাস্তাটাই হবে, আগের বার আমি এদিক দিয়ে গেছিলাম, ওই দিক দিয়েই গেলাম। তো দেখো তোমরা কি সুন্দরভাবে এই কাকুটা হাতের কাজ করছিল, মানে এখনো শিল্প বেঁচে আছে। একটা আপেল প্রতিদিন, ডাক্তারের কাছে তোমাকে যেতে হবে না। আর আমার কাছে 2টো আপেল আছে, তার মানে তোমাকে 2 দিন ডাক্তারের কাছে যেতে হবে না। তো এই হচ্ছে পুরো গলিটা আর কি। তোমরা যারা কলেজ স্ট্রিট গেছো জানোই। তো আমি এখানেও একটু কনফিউজ হয়ে গেছিলাম, তারপরে ভাবলাম না এই দিক দিয়েই গেছিলাম আমি, চলে গেলাম ওই দিকে। তো কত সুন্দর দেখো কলেজ স্ট্রিটের রাস্তাগুলো, মানে শুধু বইয়ের দোকান, স্কুলের নানান জিনিসপত্র, মানে আমার এত ভালো লাগে, মানে কিছু বলার নেই আর তার। হ্যাঁ বন্ধুরা, তো কিছু জিনিস সেই সাউন্ডেই বলা উচিত, সেই জন্য কিছু সৌন্দর্য মানুষের হয় আর কিছু সৌন্দর্য মানুষের মনে হয়। আর কলেজ স্ট্রিটের সৌন্দর্য কলেজ স্ট্রিটের বইতেই হয়, তাছাড়া অন্য কিছু নয়। তো চলো দেখা যাক। তো এখানে এতগুলো বুক কভার লাগানো ছিল, আমার এত ভালো লাগলো জিনিসটা দেখতে। তাই আমি বাইরে থেকেই ভেবে ভেতরে ঢুকে গিয়ে সব কটা বুক কভার দেখলাম, আর অনেকক্ষণ ধরে মন দিয়ে দেখলাম, মানে এত সুন্দর লাগছিল সব কটাকে একসঙ্গে। বন্ধুরা, আমি এখন সোমা বুক স্টলে আছি। তো এখানে শুধু পুরনো বই পাওয়া যায়, নাকি নতুন বই পাওয়া যায়? না, শুধু পুরনো বই পাওয়া যায়, কিন্তু পড়ার জন্য আমার মনে হয় এখনকার দিনে পিডিএফে পড়ার থেকে বই কিনে পড়া অনেক ভালো। এত কম দামে যে বইগুলো দিয়েছে, নতুন কিনতে গেলে অনেক দাম।
আর আমি আমার পড়ার জন্য কিনছি, আমার পরের পুরুষের পড়ার জন্য না। সেই জন্য দাদাকে থ্যাংক ইউ, অনেক ডিসকাউন্ট দিয়েছে, আমাকে একটা বই গিফটও করেছে। তো দাদা ভাই বলে দাও। দাদা খুব ব্যস্ত, কিছু করার নেই। তো চলো থ্যাংক ইউ। এর পরেরটা তো তোমরা দেখবেই, এই বইগুলো আমি কিনলাম। মানবিকতা যে সবার মধ্যেই বেঁচে রয়েছে সেটা এইবার সবাই প্রমাণ করেছে, আরও একবার প্রমাণ পেলাম এই মিছিলের মাধ্যমে। তো একটা খুব সুন্দর পথনাটক দেখলাম, যেটার মূল বস্তু ছিল আমাদের এই সময়কার সিস্টেমের যে গাফিলতি আর তার ফলে উৎপন্ন হওয়া কিছু ফলের। তো সেইটাই দেখতে ভালো লাগলো। যতটুকু তোমরা দেখতে পাও সেইটুকুই দেখো, কারণ পুরোটা তো আমার পক্ষে দেখানো সম্ভব ছিল না। তো ভালো কাজের জন্য সবাই যখন ব্যাঘাত দিচ্ছে তখন বৃষ্টি কেন ছেড়ে কথা বলবে বলো? তো বৃষ্টিও নাটকটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু অভিনেতারা এতটাই ডেডিকেটেড ছিল যে তারা বন্ধ করলো না। কিন্তু একটা সময় আসলো যখন সত্যি বন্ধ করতে হলো, তো তার মধ্যেও তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এটাই সবথেকে বেশি ভালো জিনিস আমার লাগলো। তো বৃষ্টি থেকে বাঁচবো বলে কফি হাউসে যাওয়ার একটা প্ল্যান করলাম, কিন্তু কফি হাউসের বাইরে যেটুকু ভিডিও নিতে পেরেছিলাম ভেতরে গিয়ে ভিডিও নিতে আমাকে অ্যালাউ করলো না। তো ফাইনালি বেরিয়েও দেখলাম বৃষ্টি পড়ছে, তো বেশি লেট হয়ে গেলে তো বাড়ি ফিরতে পারবো না, সেই জন্য বেরিয়েই পড়লাম, ভিজেই যাব। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। তোমরা সকলে ভালো থাকো, খুব ভালো থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, লাইক করে সবাইকে শেয়ার করে দাও। ধন্যবাদ, খুব ভালো থেকো, টাটা।